তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত বারাকাত আমরা শ্রবণ করব। উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা মা আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোনো বান্দা যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন ফেরেশতা সেই দুরূদ উপরে উঠিয়ে নেন, আল্লাহ তাআলার দরবারে পৌঁছিয়ে দেয়। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা এই দুরূদগুলো আমার বান্দার কবরে নিয়ে যাও। দুরূদগুলো তার পাঠকের জন্য গুনাহের ক্ষমা চাইতে থাকবে। এই অবস্থা দেখে সে বিশেষ বান্দাটির চক্ষুদ্বয় শীতল হতে থাকবে। দুরূদ শরীফ পাঠকারী বড় সৌভাগ্যবান, যারা যে সকল ব্যক্তি রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা হয়, ওই দুরূদ ফেরেশতার মাধ্যমে ওই ব্যক্তির ইন্তেকালের পরে তার কবরে পৌঁছিয়ে দেওয়া হবে। ওই দুরূদের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দুরূদ শরীফ পাঠকারীর গুনাহকে ক্ষমা করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানে ইনশাআল্লাহ হামদে বারি তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা শ্রবণ করব, নাত রসুল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শ্রবণ করব। আর আজকের আমাদের প্রোগ্রামে যে আলোচ্য বিষয় তা হচ্ছে মক্কা মদিনার বারাকাত। অসংখ্য আশিকানে রসুল যারা হজের উদ্দেশ্যে ইতিমধ্যে মক্কায়ে মুকাররমাতে, অনেকে মদিনায়ে তৈয়বার মধ্যে আলহামদুলিল্লাহ এর বারাকাত অর্জন করার জন্য, বারাকাত লুটে নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ সেখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মক্কা মদিনার বারাকাত আল্লাহ তাআলা তাদেরকে নসিব করুক। এবং যারা এখনও পর্যন্ত সেই মক্কায়ে মুকাররমাতে মদিনায়ে তৈয়বাতে যাওয়ার সুযোগ হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল আশেকে মক্কা, আশেকে মদিনা যারা রয়েছেন তাদেরকেও সেই বরকতময় স্থানে যাওয়ার মতো আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। দর্শক, ইনশাআল্লাহ আমরা কোরআন কারীমের আয়াতে মোবারকা থেকে, অসংখ্য হাদিসে মোবারকা থেকে ওই বরকতময় ভূমি যে মক্কা এবং মদিনার ইনশাআল্লাহ কিছু আলোচনা শুনবো। আমাদের ইমরান মাদানী রয়েছেন ইনশাআল্লাহ, উনি আমাদেরকে মক্কা মদিনার ইনশাআল্লাহ কালামও আজকে আল্লাহ তাআলা চাইতো কালামও শোনাবে, কিছু আমাদেরকে এর ফজিলত বারাকাতে ইনশাআল্লাহ ইমরান মাদানী ভাই আমাদেরকে ইনশাআল্লাহ আমাদেরকে শোনাবে। তো দর্শক, আসুন আমরা শুরুতে আসুন হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ
الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 أول آخر تمہیں اللہ ظاہر باطن تمہیں اللہ أول آخر تمہیں اللہ ظاہر باطن تمہیں اللہ حافظ ناصر تمہیں اللہ لا إله إلا الله إلا الله إلا الله 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 حسبي ربي যে বলবে রহমত বরকত সে পাবে হাসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে উদ্দেশ্য পূরণ হবে উদ্দেশ্য পূরণ হবে উদ্দেশ্য পূরণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোজখের নাম খুলে যাবে জান্নাতের দ্বার নিভে যাবে দোজখের নাম নিভে যাবে দোজখের নাম মন থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আরজ গোলাম ফকিরের রহমতে সদা রেখো মোদের জিকির কবুল কর হে রব জিকির কবুল কর হে রব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 Allah. মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মক্কা এবং মদিনা এটা এমন দুটি শহর যে শহরে যাওয়ার ইচ্ছা যারা মুমিন, যারা ঈমানদার হয়ে থাকে তাদের মন মদিনার দিকে যেতে ইচ্ছা পোষণ করে। এর কারণ হচ্ছে ওলামাগণ কিতাবের মধ্যে লেখেন যে মক্কা এবং মদিনা এই দুটি শহর মুমিনদেরকে তার দিকে কি করতে থাকে, এক প্রকার আহ্বান, অর্থাৎ একজন মানুষ আরেকজন মানুষকে যেভাবে সামনের দিকে টানতে থাকে, সে মক্কা এবং মদিনা এই দুটি শহর ঈমানদার মুমিনদেরকে তার দিকে টানতে থাকে। বাস্তবিক যারা মুমিন, যারা মুত্তাকি, যারা তারা একসময় সে মক্কা মদিনার ডাকে সাড়া দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সেই মক্কা এবং মদিনার দিকে আমাদেরকে অগ্রসর হওয়ার সেই বরকতময় স্থান ইনশাআল্লাহ আজকের মাদানী চ্যানেলের রহমতপূর্ণ প্রোগ্রাম আমরা সেই মক্কায় মুকাররমার কিছু বরকতময় স্থান, যেই এর বরকত আমরা কীভাবে লাভ করতে পারি এর বরকত সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনব। মদিনায়ে তৈয়বার বরকত সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো আমাদের আগ্রহ বৃদ্ধি পাবে, এর প্রতি মহব্বত, মক্কায় মুকাররমার প্রতি মহব্বত, এটাও কিন্তু একটা ঈমানের আলামত। মদিনায়ে তৈয়বার প্রতি মহব্বত, এটাও কিন্তু ঈমানের আলামত। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। এহসান কাদেরী ভাই রয়েছেন, আমাদের মিরাজ আত্তারি, ইমরান মাদানী রয়েছেন, আমরা তাদের থেকে ইনশাআল্লাহ যেন আমরা শুনবো, আপনাদের কলও আমরা নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে প্রোগ্রাম থেকে মক্কা মদিনার বারাকাত শুনে মক্কায়ে মুকাররমার মদিনায়ে তৈয়বার মুহাব্বত অন্তরে বৃদ্ধি করা তৌফিক দিক। শুরুতে ইনশাআল্লাহ মক্কায়ে মুকাররমার বারাকাত সম্পর্কে এহসান কাদেরী থেকে ইনশাআল্লাহ আমরা শুনবো। والصلاة والسلام على سيد المرسلين বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, খুবই সুন্দর আজকের বিষয়ে রাখা হয়েছে। খুবই সন্নিকটে আমাদের মাঝে যেই মাসের আগমন হতে যাচ্ছে তা হচ্ছে জিলহজ মাস, হজের মাস, কুরবানির মাস। তো আসলে মক্কাতুল মুকাররমা এবং মদিনায়ে তৈয়বা, মক্কা শরীফ এবং মদিনা শরীফের বরকতসমূহ নিয়ে, এর ফজিলত নিয়ে আজকের অনুষ্ঠানের বিষয় রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আসলে মক্কাতুল মুকাররমা এবং মদিনা শরীফ এটা হচ্ছে ওই সকল শহর যেই শহরের কথা স্বয়ং আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যেই ইরশাদ করেছেন। পৃথিবীতে এত শহর রয়েছে, এত দেশ রয়েছে, কিন্তু কোনো দেশের ব্যাপারে ফজিলতের ব্যাপারে নবী পাকের জবান থেকে কোনো হাদিস আসেনি। তো আল্লাহ পাকের কুরআনে পাক থেকেও এমন কোনো শান ফজিলতের কথা আসেনি, কিন্তু মক্কাতুল মুকাররমার বিষয়ে আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। এটা হচ্ছে সেই শহর। তো ওই শহরের ফজিলত কেমন রয়েছে, বিশেষ করে কাবা ঘরকে কেন্দ্র করে, যার ওসিলাতে আজকে মক্কা শরীফ এত শান শওকতওয়ালা হয়েছে, এত ফজিলতপূর্ণ হয়েছে। তো ওই কাবা ঘরের কি ফজিলত রয়েছে, কাবা ঘরকে কেন্দ্র করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করেছেন, ইনশাআল্লাহ আজকে আমরা শুনবো অনুষ্ঠান থেকে। তো শুরুতে আমি সূরা আলে ইমরানের 96 নং আয়াতের ইরশাদ হচ্ছে যে কানজুল ঈমানের মধ্যে বলা হয়েছে, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানব জাতি ইবাদতের জন্য নির্ধারণ হয়েছে সেটাই যা মক্কা অবস্থিত, বরকতময় এবং সমগ্র জাহানের পথ প্রদর্শক। তো এই আয়াতের আলোকে তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে বলা হয়েছে যে সারা দুনিয়ার ইবাদতের জন্য সর্বপ্রথম যেই ঘরটি নির্মিত করা হয়েছে তা হচ্ছে কাবা ঘর। আর হাদিস শরীফের মধ্যে আসছে যে পবিত্র কাবা বাইতুল মুকাদ্দাস থেকে 40 বছর পূর্বে নির্মাণ করা হয়েছে। আচ্ছা। আর এবং ফেরেশতাদের ঘর, ফেরেশতাদের কাবা যেটা, তা হচ্ছে বাইতুল মামুর, যেটা আসমানের মধ্যে রয়েছে।
আর কাবা ঘরের ঠিক বরাবর আমরা যদি দেখি যে কাবা ঘর যেই স্থানের মধ্যে অবস্থানরত রয়েছে ঠিক এর উপরে বরাবর আসমানের মধ্যে ফেরেশতাদের ঘর নির্মিত করা হয়েছে। তো কাবা ঘরের অনেকগুলি বিশেষত্ব রয়েছে। জি। তো এর মধ্যে কয়েকটি আমি বলবো যে সর্বপ্রথম রয়েছে যে সর্বপ্রথম ইবাদতের স্থান, এই কাবা হচ্ছে সর্বপ্রথম ইবাদতের স্থান। সৈয়দনা আদম আলাইহিসসালাম এর দিকেই নামাজ পড়তেন। কাবা সকল মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে, আর বাইতুল মুকাদ্দাস বিশেষ মানুষের জন্য এবং বিশেষ সময়ের জন্য বানানো হয়েছিল। পবিত্র মক্কাতেই কাবা অবস্থান, যেখানে একটি নেকির সওয়াব 1,00,000 নেকির সমান। একমাত্র কাবা ঘরই রয়েছে যে পৃথিবীর মধ্যে যেখানে ইবাদত করলে একটি নেকি করলে অন্য জায়গার 1,00,000 ইবাদতের সমান সওয়াব রয়েছে। পবিত্র কাবা এর হজ ফরজ করা হয়েছে। শুধুমাত্র এই কাবাকে কেন্দ্র করেই হজকে ফরজ করা হয়েছে। বাইতুল মুকাদ্দাস যদিও এটা পূর্বে কাবা ছিল, এটা ইবাদতের স্থান ছিল, কিন্তু এর হজ কখনোই ফরজ ছিল না, একমাত্র কাবাকেই কেন্দ্র করে ফরজ করা হয়েছে। একে নিরাপত্তা স্থান বলেও ঘোষণা করা হয়েছে এবং এই কাবা এতে অনেক নিদর্শনাবলী রাখা হয়েছে, যার মধ্যে একটি হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের কথা যদি আমরা বলি এবং হাজরে আসওয়াদ আরও অসংখ্য অসংখ্য নিদর্শনগুলি রয়েছে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যেও এই কাবাকে অর্থাৎ এই মক্কাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা শপথও করেছেন। যেমনিভাবে সূরা বালাদের মধ্যে 1 ও 2 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমানের অনুবাদ, আমায় এই শহরের শপথ, যেহেতু হে মাহবুব আপনি এই শহরে তাশরীফ রাখছেন। আচ্ছা, এখানে মুফাসসিরিনগণ এই বিশেষ আয়াতে তারা বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই শহরের শপথ উল্লেখ করেছেন তা হলো মক্কাতুল মুকাররমা, অর্থাৎ এই মক্কা শরীফকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কুরআনে পাকে শপথ করেছেন। আর এই শপথের উদ্দেশ্য হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে। যেমনিভাবে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলাম, জিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গিত হোক। আপনার ফজিলত আল্লাহ পাকের নিকট এতই উন্নত যে আল্লাহ আপনার মুবারক জীবন দশাতেই আপনার আল্লাহ তাআলা শপথ করেছেন। এছাড়া কোনো আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম এদের উপর শপথ করেনি। আপনার শান ও শকর এত বেশি যে আপনাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা শপথ করেছেন কুরআনে পাকের মধ্যে। তো আসলে যারা এই মক্কা শরীফ ইনশাআল্লাহ আজকে বিষয় মক্কা এবং মদিনা বরকত, ইনশাআল্লাহ মদিনা নিয়ে আলোচনা হবে। তো বিশেষ করে আমি মক্কা শরীফকে নিয়ে বলছি যে আসলে এই মক্কা শরীফ এত ফজিলতপূর্ণ একটি শহর। তো মানুষ যারা আশিকানে রাসূল তারা আসলে যখন মক্কা শরীফ নিয়ে আলোচনা করা হয়, মদিনা শরীফ নিয়ে আলোচনা করা হয়, তখন অন্তরের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি জাগে। আর যারা শোনে, যারা বয়ান শ্রবণ করে এই বিষয়ে, তাদের অন্তরে একটা আকাঙ্ক্ষা জাগে, হায় যদি আমিও মক্কা যেতে পারতাম। অনেক এটা এমন শহর যেই শহরে যাওয়ার জন্য মানুষ আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করে। কোনো শহরে যাওয়ার আগে মানুষ দোয়া করে না, আল্লাহ আমাকে ওই শহরে তুমি নিয়ে যাও। মানে পৃথিবীর যদি ওলামা ইকরাম বলেন যে মক্কায় মুকাররমা মদিনায় তৈয়বা এটা এমন একটি জায়গা যে পৃথিবীর একেবারে শেষ প্রান্তে তারও ইচ্ছা যে সে যে কোনো মাধ্যমে মক্কা মদিনাকে পৌঁছে যাবে। অবশ্যই সেখানে আমরা শুনলাম স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর, সেখানে হজরে আসওয়াদ, মাকাম ইব্রাহিম, সাফা মারওয়া, এমন স্থান যেখানে দোয়া করলেই কবুল হয়, আরাফাতের ময়দান, আল্লাহু আকবার। এর পাশাপাশি সেখানে আপনার বরকতময় এমন কিছু মসজিদ যেখানে নামাজ পড়ার ইবাদতের বিশেষ ফজিলত, যেমন মসজিদে আয়েশা, মসজিদে জিরান, মসজিদে খায়েফ থেকে শুরু করে, এবং বিশেষ করে আল্লাহু আকবার ওলামা একরাম বলেন যে সেখানে তো বরকতময় অনেক কিছুই ওই শহরে, কিন্তু ওই শহরের মাটি 1-2 বছর নয় 53 বছর রাহমাতুল্লিল আলামিনের কদম মোবারক চুমো দিয়েছে। 53 বছর জিন্দিগির এই মক্কায় মুকাররমাতে। দর্শক ইনশাআল্লাহ আমরা শুনবো, ইমরান মাদানী ভাইয়ের কাছে যাব, কিছু মক্কা মদিনার বরকত শুনবো, তারপর ইনশাআল্লাহ আপনাদেরকে মক্কা মদিনা ইনশাআল্লাহ কালামও শুনবো সাথে সাথে। আলহামদুলিল্লাহ, মক্কা এবং মদিনা
ইসলামের, ইমানের মূল কেন্দ্রবিন্দু আমরা বলতে পারি। আর কোরআন ও হাদিসের মাঝে পবিত্র মক্কা শরীফ এবং মদিনা শরীফের গুরুত্ব, মর্যাদা, মহত্ব এবং এর বৈশিষ্ট্যে, এমনকি এর বরকত কোন স্থানে কতটুকু, কোথায় কিভাবে কি আমল করলে কেমন বরকত অর্জন হবে, সওয়াব অর্জন হবে, প্রত্যেকটি বিষয়ে আমরা যদি কোরআন ও হাদিসের মধ্যে দেখি তাহলে তা খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা আনুল কারিমে ইরশাদ করেছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমার মধ্যে উল্লেখ করেছেন, যার ধারাবাহিকতায় আমরা এহসান ভাইয়ের কাছ থেকে শুনলাম। তো হাদিসে কারিমার মধ্যে রয়েছে কাবা শরীফ, অর্থাৎ যেখানে অবস্থিত পবিত্র মক্কা শরীফ, ইন্না হাযাল বালাদা হারামাহুল্লাহু ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা। এ শহরটিকে আল্লাহ জমিন ও আসমান সৃষ্টির দিন থেকেই হারাম, সম্মানিত ঘোষণা করেছেন। অর্থাৎ এই কাবা শরীফ যে স্থানটি, পুরো হারাম শরীফটি আল্লাহ কর্তৃক সম্মানিত। এই শহরটি কিয়ামত পর্যন্ত সম্মানিতই থাকবে। আর যদি আমরা দেখি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কাবা শরীফ নির্মাণ করলেন, তখন তিনিও এই কাবা শরীফ সম্পর্কে খুব সুন্দরভাবে ইরশাদ করেছিলেন যে ইন্না ইব্রাহিমা হারামা মাক্কাতা ওয়া দাআ লাহা। ইব্রাহিম মক্কাকে হারাম ঘোষণা করেন এবং এই শহরটির জন্য দোয়া করেছেন। এখন এখানে আমরা হাদিসে কারিমার মধ্যে পবিত্র মক্কা শরীফের মহত্ব সম্পর্কে শুনলাম। এর বরকত সম্পর্কে কি আছে? সাধারণত আমরা যদি দেখি, আমরা বাংলাদেশেও বিভিন্ন জায়গায় নামাজ আদায় করি, পাঞ্জেগানা নামাজ হয়, তারপর জামে মসজিদে নামাজ আদায় করি। তো এই প্রত্যেকটি মসজিদের কিন্তু আলাদা আলাদা সওয়াব, এক নয়। যেভাবে মসজিদে হারামে যদি আমরা নামাজ পড়ি, এর সওয়াব আলাদা, মসজিদে নববীতে আলাদা। এভাবে হাদিসে কারিমার মধ্যে, মিশকাত শরীফের মধ্যেও রয়েছে যে মসজিদের বাইরে, দোকান, ঘর, যে কোনো স্থানে যদি আমরা নামাজ আদায় করি, তাহলে এক নামাজের পরিবর্তে একটি নামাজের সওয়াবই প্রদান করা হয়। আর তার পরিবর্তে যদি আমরা কোনো পাঞ্জেগানা মসজিদে নামাজ আদায় করি, তাহলে সেই পাঞ্জেগানা মসজিদে একটি নামাজের সওয়াব 25 নামাজের সমান। এভাবে কেউ যদি জামে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, জামে মসজিদ, মসজিদে হারাম, মসজিদে নববী ব্যতীত, তাহলে একটি নামাজের পরিবর্তে তাকে 500 নামাজের সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। যে মসজিদে জুমা হয়ে থাকে। সুবহানাল্লাহ। আর আমরা যখন সৌভাগ্য পাই মসজিদে হারামে, মদিনায় শরীফের মধ্যে নামাজ আদায়ের, তখন এর সওয়াব, যেহেতু কাবা শরীফ অর্থাৎ মক্কা শরীফের শহর এবং মদিনা শরীফ শহর, উভয় শহরই খুবই গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ, এই কারণে এর সওয়াব 500 নয়, বরঞ্চ এর আরও অনেক ঊর্ধ্বে। যেমন কেউ যদি মসজিদে নববীতে নামাজ আদায় করে, তাহলে সে ক্রমান্বয়ে 50,000 রাকাতের সওয়াব অর্জন করে। আর যখন কেউ কাবা শরীফে নামাজ আদায় করে মক্কা শরীফে গিয়ে, তখন তার সওয়াব 1 লক্ষেরও অধিক সওয়াব অর্জন করে। সুবহানাল্লাহ। দর্শক, আমরা শুনবো, আলহামদুলিল্লাহ, শুনছি, আরও শুনবো, শুনতে ইচ্ছে। আলহামদুলিল্লাহ, মক্কায় মুকাররমা, মদিনায় তৈয়বার শহরের যে আলোচনা, যারা আশেক হয়ে থাকে তাদের ইচ্ছে জাগে যে আমি আরও শুনি, কেন শোনার মাধ্যমে এর আগ্রহ, এর মহাব্বত, ভালোবাসা অন্তরে বৃদ্ধি পেতে থাকে। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলে আমরা পূর্ব দেখেছি, যখন হজের সময় ঘনিয়ে আসে, মাদানী চ্যানেলে কালামের মাধ্যমে, আলোচনার মাধ্যমে বারবার মক্কাকে নিয়ে আসা হয়, মদিনার আলোচনাকে নিয়ে আসা হয়।
আর কেন আনা হবে না? আমরা দেখেছি সেই যুগ যুগ থেকে শুরু করে আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা সবসময় মক্কার দিকে গিয়েছেন, মদিনার দিকে গিয়েছেন, এবং আল্লাহ এবং তার রসুলের সান্নিধ্য লাভ করার একটা বিশেষ স্থান হচ্ছে আপনার মক্কায় মুকাররমা মদিনায় তৈয়বা। আমরা কিছু কল নেব, কল চালিয়ে দিন, তারপর ইনশাল্লাহ আমরা আমাদের মিরাজ ভাই থেকে ইনশাল্লাহ মিঠা মদিনার কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি। আমি একটি গজল শুনতে চাই, মনে হয়েছে আমার আশা মদিনায় যাওয়া। মাশাআল্লাহ, মারহাবা। জি, নেক্সট কল। আমার নাম আব্দুল কাদের। আপনাদের মাদারি চ্যানেল আমার খুব ভালো লাগে, সবসময় দেখি, বর্তমানে এখনো দেখতেছি। আমার ফ্যামিলির সবাই আমরা মাদানী চ্যানেল দেখি। মাদানী চ্যানেলকে আমরা ভালোবাসি। মানুষকেও বলি দেখার জন্য, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে মাদানী চ্যানেল দেখতে পাই। আল্লাহ আমাদের সকলকে ইলমে দ্বীন শিকার, দিনের সঠিক ইলম অর্জন করার জন্য মাদানী চ্যানেলের সঙ্গে থাকার তৌফিক দিক। জি, নেক্সট কল। নায়া নাদমপুর থেকে বলছি। আমি একটি নাদের রাসূল শুনতে চাই। নাদের রাসূলটি হলো জীবনে হবে কি তোমার দিদা পিয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ আমরা শুনবো। আমি সরাসরি আমাদের ইমরান মাদানী ভাইয়ের কাছে যাব। আমরা হামদে বাড়িতে আমরা শুনলাম, ইনশাআল্লাহ এখন আমরা মক্কা মদিনার আলোচনা ইনশাআল্লাহ শুনবো, কিন্তু কালামের মাধ্যমে ইনশাআল্লাহ। প্রিয় মদিনা কিশোর যে আল্লাহ, প্রিয় মদিনা কিশোর যে আমার প্রিয় মদিনা কিশোর যে আমার প্রিয় মদিনা কিশোর যে যার কানায় কানায় নূর আছে মিশে, যার কানায় কানায় নূর আছে মিশে আমার প্রিয় মদিনা কিশোর যে আমার প্রিয় মদিনা কিশোর যে যার কানায় কানায় যার কানায় কানায় নূর আছে মিশে আমার প্রিয় মদিনা কিশোর যে আমার প্রিয় মদিনা কিশোর যে যার ফুলেতে নূর কলিতে নূর, যার ফুলেতে নূর কলিতে নূর, বাজারে নূর গলিতে নূর, বাজারে নূর কলিতে নূর, মরু প্রান্তর বন পর্বত সব নূরে নূর যে, মরু প্রান্তর বন পর্বত সব নূরে নূর যে আমার প্রিয় মদিনা কিশোর যে আমার প্রিয় মদিনা কিশোর যে যার কানায় কানায় যার কানায় কানায় যার কানায় কানায় নূর আছে মিশে আমার প্রিয় মদিনা কিশোর যে আমার প্রিয় মদিনা কিশোর যে সদা বসন্ত থাকে মদিনার বাগানে, সদা বসন্ত থাকে মদিনার বাগানে, এসে দেখো সোনালি সময় এখানে, এসে দেখো সোনালি সময় এখানে, চতুর্দিকে সুবাসিত যার সৌরভে, চতুর্দিকে সুবাসিত যার সৌরভে সৌরভে
আমার প্রিয় মদিনা কি শান যে, আমার প্রিয় মদিনা কি শান যে, যার কনায় কনায়, যার কনায় কনায়, যার কনায় কনায়, যার কনায় কনায় নূর আছে মিশে, আমার প্রিয় মদিনা কি শান যে, আমার প্রিয় মদিনা কি শান যে। মদিনার খাকে আছে রেখেছেন খোদা শিফা, সকল রোগেরই এখানে আছে যে দাওয়া। মদিনার খাকে আখে খোদা শিফা, সকল রোগেরই এখানে আছে দাওয়া। সব রোগ বালাই দূর হয় এর বরকতে, সব রোগ বালাই দূর হয় এর বরকতে। আমার প্রিয় মদিনা কি শান যে, আমার প্রিয় মদিনা কি শান যে, আমার প্রিয় মদিনা কি শান যে। যার কনায় কনায়, যার কনায় কনায়, যার কনায় কনায় নূর আছে মিশে, আমার প্রিয় মদিনা কি শান যে, আমার প্রিয় মদিনা কি শান যে। মদিনায়ে তৈয়বার এমন শান, ওলামা একরাম বলেন পৃথিবীর জমিনের মধ্যে মদিনায়ে তৈয়বা এর নামে যত কাসিদা লেখা হয়েছে, নাত লেখা হয়েছে, কালাম লেখা হয়েছে, পৃথিবীর অন্য কোনো ভূখণ্ডর নামে এত কালাম লেখা হয় নাই। পৃথিবীর হয়তো এমন কোনো ভাষা নেই, প্রতিটা ভাষায় আশেকগণ তাদের ফরিয়াদ মদিনায়ে তৈয়বার সম্পর্কে, মদিনায়ে তৈয়বার শ্রেষ্ঠত্ব কালামের মাধ্যমে, কাসিদার মাধ্যমে বর্ণনা করেছেন। তো মদিনায়ে তৈয়বার ইনশাআল্লাহ কিছু আমরা মিরাজ ভাই থেকে ইনশাআল্লাহ শুনবো। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি সর্বপ্রথমে এই বিষয়টা যে আসলে মদিনাতুত তৈয়বা এটি এমন একটি পবিত্র ভূমি যার কথা খুব পবিত্র কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করে যে, আর এখন আমরা মদিনা শরীফে যারা আসে আর প্রত্যেকটা মুমিন যারা, তাদের অন্তরে মদিনার ভালোবাসা বিরহ এটা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে মদিনা শরীফের বরকতের বিষয় এভাবে ইরশাদ করে যে, যে ব্যক্তি নিজের ইচ্ছায় আমার জিয়ারত করার জন্য আসবে, কিয়ামতের দিন সে আমার হেফাজতে থাকবে। যারা মদিনাতুত তৈয়বায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্য যাবে, আর যে ব্যক্তি মদিনা শরীফে বসবাস করবে অতঃপর মদিনাতে কষ্ট আসার কারণে সে ধৈর্য ধারণ করবে, কিয়ামতের দিন আমি তার পক্ষ হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করব। এবং যে ব্যক্তি মক্কা এবং মদিনাতে মৃত্যুবরণ করবে, তবে আল্লাহ পাক তাকে কবরে এই অবস্থায় রাখবে, সে যখন কিয়ামতের দিন উঠবে তার কোনো ভয়াবহতা থাকবে না, সে নিরাপত্তার সহিত উঠবে। আল্লাহু আকবার। মদিনা তো এমন পবিত্র ভূমি যা বর্ণনা করা হয়, যে ব্যক্তি মদিনা শরীফে অর্থাৎ মসজিদে নববী শরীফের মধ্যে উজু করে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক তাকে একটি হজের সওয়াব দান করে। এবং বর্ণনা করা হয় যে মদিনা শরীফের প্রত্যেক ধুলাবালি যে রয়েছে এটা শিফা, যা আমরা কালামের মধ্যে শুনতে পেলাম, যা একবার তাবুকের যুদ্ধের পরে যখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যারা মদিনা শরীফে ছিল, তারা কয়েকজন তাশরিফ নিয়ে আসছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে। তো
ওইখানের মধ্যে কয়েকজন সাহাবা একরাম যখন মদিনা শরীফে আসার পরে তাদের মুখের মধ্যে আপনার নিজের পাগড়ির যে শিমলাতা নিজের মুখে লাগিয়ে দিল, যে ধুলা ময়লা থেকে হেফাজত হওয়ার জন্য। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুবারক হাতে তাদের মুখের যে মেকআপ এটা সরিয়ে দিল, আর বলতে লাগলো, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার জান মদিনার প্রত্যেক ধুলাবালির মধ্যে শেফা রয়েছে। আল্লাহ, মদিনা শরীফ এমন খাকে বরকতময় মাটি, যে মাটিও কি শেফা। শেফা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে বাস্তব যে মদিনায় তৈয়বা যেই ওই শহর, বিশেষ করে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানের জান, আমাদের যে আশেকদের প্রাণ যেখানে সবসময় আপনার বিসর্জন দিতে প্রস্তুত, মদিনার যে হাওয়া, মদিনার ধুলিবালি, মদিনার আপনার বাতাস, যাই কিছু এর যে আসলে যে বারাকাত, এটা বাস্তবিক যারা মদিনায় তৈবাতে যারা হাজির দিয়েছেন, যারা মদিনায় তৈবাতে যারা অবস্থান করেছেন, তাদের থেকে অনেক সময় আমরা শুনতে পাই। আচ্ছা, যারা শুনে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন কেউ মদিনা থেকে আসে, আমাদের দেশে ফিরে আসে, সে মদিনাইতে এবার আলোচনা মানুষকে শোনায়। কেন শোনায়? এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে কেন শুনিয়ে থাকে। যখন মানুষ কোনো খাবার, কোনো বস্তু, কোনো জিনিসের প্রতি তার সেই মহব্বত সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়, সেটার ফজিলত সে অন্য মানুষের কাছে কিন্তু সেই বিবরণগুলো সে বর্ণনা করতে থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ, একদিকে মক্কায়ে মুকাররমা, অন্যদিকে মদিনায়ে তৈবা, এটা এমন জায়গা, যারাই আসেন, হজ করেন অথবা উমরা করেন, তারা এসে কিন্তু মানুষকে বলে, এবং তারা যখন বলে আল্লাহু আকবার, ওই সময় কিন্তু তাদের মনে একটা এমন একটা আবেগ সৃষ্টি হয়। এবার সেই এটাও বলে থাকে যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি দোয়া করেছি যে মাওলাই করিম যাতে আমাকে আবারও সেই মক্কায়ে মুকাররমা মদিনায়ে তৈবাতে যাতে আমি আসতে পারি। আর যারা তাদের সে গল্পগুলো শোনার পর ইচ্ছে জাগে যে আমি কি যাব না ওই শহরে, যে শহরে আমার রসুল জন্মগ্রহণ করেছেন। পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমার রসুল নবী পাক যেখানে তাশরিফ নিয়ে শুভ আগমন করেছেন, যেখানে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরামরত রয়েছেন, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ার, সেখানে যাওয়ার একটা ইচ্ছা পোষণ করে। এটা হচ্ছে উলামাগণ বলেন যে ঈমানের যে এক প্রকার নেটওয়ার্ক, যখন নেটওয়ার্ক একটা ফুল, ইশকের একটা ফুল যে নেটওয়ার্ক, যত মানুষ মদিনার দিকে যেতে থাকে তত তার নেটওয়ার্ক ফুল দেখায়, অর্থাৎ ঈমানের নেটওয়ার্ক। এটা মোবাইলের নেটওয়ার্কের কথা বলা হচ্ছে না, মোবাইলের সেম। আপনার যত টাওয়ারের কাছে যাবেন, যে সিম আপনি ব্যবহার করেন, আপনি মোবাইল চেক করবেন, যত আপনার টাওয়ারের নিকটবর্তী যাবেন ওই সিমের, তত কিন্তু আপনার সেটাকে এটা ফুল মনে হবে। তদরূপ আলহামদুলিল্লাহ যে মদিনায়ে তৈবা এটা এমন একটি জায়গা যেখানে যাওয়ার জন্য মানুষ বেকার থাকেন, যেখানে যাওয়ার জন্য মানুষ ইচ্ছা পোষণ করেন। স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যে ব্যক্তি মদিনায়ে তৈবাতে আসলো, আমার রওজা জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা, শাফাআত করা আমার জন্য অত্যাবশ্যক, জরুরি, ওয়াজিব হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার একটা মাধ্যম, অনেক বড় একটা মাধ্যম হচ্ছে মহব্বত, ভালোবাসা নিয়ে মদিনায়ে তৈবাতে হাজিরি দেওয়া। একটি হাদিসে মোবারকা বলবো, এটা বুখারীর মধ্যে এসেছে এবং মুসলিমের মধ্যে এসেছে এভাবে যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সে মহান সত্তার শপথ। দেখেন, শপথ কখন করা হয়? যে জিনিসটাকে খুবই গুরুত্ব বহন করে। ওলামাগণ বলেন যে কোনো বিষয়ে মানুষ যেটাকে জিনিসটাকে মানে গুরুত্ব বহন করার জন্য তখন কিন্তু মানুষ একটা শপথের দিকে যায়। আল্লাহর হাবিব ফরমান যে সে মহান সত্তার শপথ যার কুদরতের হাতে আমার প্রাণ। মদিনার না কোনো গিরিপথ আছে, গিরিপথ মানে যে কোনো আঁকা বাঁকা পথ,
না কোনো এমন রাস্তা রয়েছে যাতে দুইজন ফেরেশতা নাই যারা এর নিরাপত্তায় রয়েছে। এটা হলো মুসলিমের মধ্যে। বুখারীর মধ্যে আসছে কি যে মদিনার প্রবেশে সকল রাস্তায় পাহারাদার রয়েছে, অর্থাৎ পাহারাদার মানে ফেরেশতা পাহারাদার রয়েছে, এতে প্লেগ ও দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। দেখেন এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ওলামা একরাম এটাও বলেন যে মদিনাতে প্রবেশ করলো তো সে সম্পূর্ণ নিরাপদ হয়ে গেল। বাস্তবিক যে যারা আল্লাহওয়ালা যারা হয়ে থাকে, যারা আল্লাহ এবং তার রসুলের প্রেমিক হয়ে থাকে, সে মক্কাই মুকাররমা এবং মদিনাই তৈবাতে নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করেন। আসলে কেন করবে না ইমরান ভাই, কারণ স্বয়ং আল্লাহ তাআলাই কিন্তু কুরআনে পাকের মধ্যে একে নিরাপত্তার শহর বলে ঘোষণা করেছেন, যে এই শহর হচ্ছে নিরাপদ। কেউ যদি চায় আমার সেফটি প্রয়োজন তাহলে সে মদিনায় চলে যাক, সে মক্কায় চলে যাক। আজকে আমাদের সেফটির জন্য একটা বিষয় কি যে আজকে যারা দেশের বড় বড় পার্সন, মন্ত্রী যারা রয়েছে বা যারাই বড় পার্সন, এদের সিকিউরিটির জন্য অনেক সিকিউরিটি গার্ড রাখে। জি, তো তাদের গার্ড হচ্ছে মানুষ, আর মদিনা পাকে যারা থাকবে এই স্বয়ং এই মদিনা পাককে গার্ড দেওয়ার জন্য স্বয়ং ফেরেশতা রয়েছে। তো আসলে ওই দেশে গেলে শুধু নিরাপদ আর নিরাপদই রয়েছে। আর আপনি বললেন যে মক্কাতুল মুকাররমা মদিনা পাক এমন শহর, স্বয়ং নবী পাক বলেন যে এই শহর কখনো দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এই শহর ব্যতীত পৃথিবীর সকল জায়গায় দাজ্জাল প্রবেশ করবে, কেবল মানুষকে ক্ষতি করবে, ফিতনা করবে, কিন্তু একমাত্র মদিনা পাক এবং মক্কা শরীফ যে শহরে দাজ্জালও প্রবেশ করবে না। নবী পাকের আরেকটি হাদিস হচ্ছে, যে ব্যক্তি হজ বা ওমরার নিয়ত করেছিল এবং এই অবস্থায় হারামাইন অর্থাৎ মক্কা অথবা মদিনাতে তার মৃত্যু হয়ে গেল, তবে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন এইভাবে উঠাবে, না তার হিসাব হবে না আযাব হবে। হাদিসে পাকের মধ্যে আসছে কিয়ামতের দিন তাকে নিরাপত্তা লাভকারীদের সঙ্গে উঠানো হবে, যারা নিরাপদ থাকবে। কিয়ামতের ময়দান কঠিন ভয়াবহ একটি মুহূর্ত, কঠিন ভয়াবহ একটি ময়দান, যে ময়দানের মধ্যে নিরাপত্তাবান তারাই থাকবে যারা মক্কা মদিনায় মৃত্যুবরণ করেছেন, যারা মক্কা মদিনায় জিয়ারত করেছেন, যারা প্রতি বছর সামর্থ্য হওয়ার পর হজ পালন করেছেন, ওমরা পালন করেছেন, এরাই কিয়ামতের দিন নিরাপত্তার মধ্যে থাকবে। এই মক্কা মদিনার শানের কথা যদি বলি, আসলে এর শান এমন যে কখনোই শেষ হবে না। কোরআনে পাকের মধ্যে অসংখ্য হাদিসে মুবারাকের মধ্যে রয়েছে। তো এর জন্য আসলে কি দেখেন, আজকে আমাদের যারা নিয়ত দর্শকবৃন্দ দেখছে, আসলে প্রোগ্রাম করার নিয়ত এটাই, আমাদের উদ্দেশ্য এটাই যে মানুষের অন্তরে যেন মক্কা মদিনার ফজিলত মহব্বত ঢুকে যায়, এটাই কিন্তু নিয়ত। আজকে টাকা হলে মানুষ মক্কা মদিনা যায় না, যারা আশিকে রাসূল না, যারা অন্যান্য দেশের দুনিয়াবি মাইন্ডের। আজকে টাকা আছে, কেউ হয়তোবা ফ্রান্স চলে গেল, কেউ আমেরিকা চলে গেল, কেউ মিশর চলে গেল, কানাডা চলে গেল, এরকম হয়। টাকা থাকলে মানুষ বিভিন্ন জায়গায় ট্যুর দিতে চলে যায়। কিন্তু যারা আশিকে রাসূল, তারা টাকা না থাকলেও টাকা জমিয়ে মক্কা মদিনা যায়। একটা হচ্ছে টাকা থাকার পরে অনেকে যায় না, কিন্তু যাদের অন্তরে ইশক রয়েছে, মহাব্বত রয়েছে, তারা প্রতি বছর অল্প অল্প করে তার ব্যাংকে হোক বা তার কোথাও টাকা জমিয়ে থাকে যে আমি একদিন হজে যাব, আমি একদিন মদিনা পাকে যাব, ওইখানে আল্লাহর কাবা ঘরকে জিয়ারত করব, মদিনা পাকে রওজা শরীফ আমি এখানে জিয়ারত করব, নবী পাককে দাঁড়িয়ে সালাতুস সালাম পাঠ করব। এই যে একটা আকাঙ্ক্ষা, এই যে একটা অন্তরে মনোবাসনা, আসলে এই বিষয়গুলি যাদের অন্তরে মহব্বত রয়েছে, দেখবেন এদের মধ্যে কিন্তু এগুলি পাওয়া যায়। এবং এটা এমন শহর, যেই শহরে যাওয়ার আগে যারা হাজিরা যায়, যারা ওমরায় যায়, যারা যেতে পারে না তারাও কান্নাকাটি করে, আমি কেন যেতে পারছি না, আমার কবে পালা হবে। মদিনা আমাদের মদিনা, মদিনা মদিনা আমাদের মদিনা, করব তাওয়াফ কাবার, পান করব আবে জমজম, করব তাওয়াফ কাবার, পান করব আবে জমজম, আবার এসে দেখব আমি তোমার মদিনা, আবার এসে দেখব আমি
করে দাওয়াতি ইসলামী যারা দেখবেন কথায় কথায় মদিনা মদিনা মদিনা, কেনই মদিনা করবে না? দেখেন আশিকে রাসূল জবান দিয়ে সবসময় মদিনা মদিনা বের হয়, কেনই বের হবে না? যে আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং মদিনা পাকে আরাম করছেন, যে আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলাতে আজকে আমরা সারা দুনিয়াতে নিয়ামত পাচ্ছি, সেই আকা মদিনাতে। যে আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলাতে আজকে আমরা কোরআন পেলাম, আজকে আমরা হাদিস পেলাম, আজকে আমরা অসংখ্য নিয়ামত পেলাম, যেই আমাদের উম্মতের জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, সেই নবী তো মদিনাতে। আসলে বাস্তবে যে মদিনা মদিনা যারা আশেকে মদিনা হয়ে থাকে, যেমন আশেকে মদিনা আমির আহলে সুন্নাহ, সুবহানাল্লাহ, যে এমন মোহাব্বত, মসজিদের নাম রাখেন তো ফাইজানে মদিনা, সুবহানাল্লাহ, মাদ্রাসার নাম রাখেন তো যেখানে ওলামা বানানো হয় জামিয়াতুল মদিনা, যেখানে হাফেজ বানানো হয় এর নাম দিয়েছেন মাদ্রাসাতুল মদিনা, যেখান থেকে ইশক মোহাব্বতের আলোচনা শোনার জন্য পড়ার জন্য কিতাব নেওয়া হয়, তো সেটা নাম দিয়েছেন মাকতাবাতুল মদিনা। এভাবে আলহামদুলিল্লাহ যেখান থেকে আপনার যাদের সোহবতে আসলে, যাদের কিতাব পড়লে মানুষ সঠিক পথ পায়, তার নাম দিয়েছে আল মদিনাতুল ইলমিয়া। আল্লাহু আকবার। দেখেন এখানে আমরা চাই, মানুষ কিন্তু চায় যে আমার মধ্যে মদিনা পাকের মোহাব্বত আসুক, ভালোবাসা আসুক, কিন্তু আমি শুধু মনে রাখার মাধ্যমে সীমাবদ্ধ নয়। আপনি কীভাবে পাবেন সে রাস্তা আমাকে আপনাকে অবলম্বন করতে হবে। আলহামদুলিল্লাহ যদি আমরা চাই সম্ভব। আপনি ওই সকল ব্যক্তিদের সঙ্গে অবলম্বন করুন যাদের মধ্যে মক্কার মহাব্বত, যাদের মধ্যে মদিনায়ে তৈয়বার মহাব্বত। শুধু মক্কার মহাব্বত থাকলে হবে না, কাবার ও কাবা মদিনা, যিনি কাবা মানুষকে চিনিয়েছেন, কাবাকে কিভাবে তাজিম করতে হবে, কাবার মাহাত্ম্য আমরা যার মাধ্যমে আমরা জেনেছি বিশ্ববাসী, তিনি হচ্ছে মদিনাওয়ালা আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কাবায়ে মাকারমার কাবা শরীফের মহাব্বত, ভালোবাসা এবং মদিনায়ে তৈয়বার এই মহাব্বত ভালোবাসা যদি আমরা আমাদের অন্তরে চাই, অনেক আমরা শুনেছি, আমাদের হাজিদের থেকেও শুনেছি, অনেক বই পুস্তকের মধ্যেও লেখা হয়েছে, অনেক হতভাগা এমন যারা হস্ত করলো, কাবা শরীফ দেখলো, অনেক কিছু দেখলো, কিন্তু সে মদিনায় সে যায় নাই। কত বড় বদনসিব। অনেকে যারা পৃথিবীর আপনার হাজারো হাজারো মাইল দূর থেকে মদিনায় যাওয়ার জন্য আক্ষেপ, কিন্তু ওই লোক কত আপনার হতভাগা যে কাবার জিয়ারত করলো, কিন্তু সে মদিনায় যাওয়া তার সৌভাগ্য হয় নাই, সেখান কাছ থেকেও সৌভাগ্য হয় নাই। তা আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামের মাদানী মহল, মাদানী পরিবেশ, আলহামদুলিল্লাহ যারা দাওয়াতে ইসলামের সাথে যারা সম্পর্ক রাখেন, যারা দাওয়াতে ইসলামের সাথে সম্পৃক্ত হন, আলহামদুলিল্লাহ তাদের মধ্যে মক্কার ভালোবাসা বলেন, মদিনার ভালোবাসার কারণ কি? এর কারণ হচ্ছে যে দাওয়াতে ইসলামের মাদানী মহল, মাদানী পরিবেশ আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা শেখায়। আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা শেখায় যখন আমরা এই মাদানী মহলের সাথে ইনশাআল্লাহ সম্পৃক্ত হব, মাদানী কাফেলায় সফর করব। মাদানী কাফেলা দেখেন, মাদানী কাফেলা এখানেও মদিনার আলোচনা, আলহামদুলিল্লাহ মাদানী কাফেলায় সফর করব, আশিকান রসুলদের সাথে ইনশাআল্লাহ থাকবো, সেখানে মদিনার আলোচনা হবে, মদিনার মহাব্বত হবে, না তো রসুল। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী মহলে আলহামদুলিল্লাহ দুইটি জিনিস বিশেষ করে আলহামদুলিল্লাহ ইসলামী ভাইদেরকে প্র্যাকটিস করানো হয়, শেখানো হয়। একটা হচ্ছে না তো রসুল। মাদানী চ্যানেল আমরা যারা দেখে থাকি, আপনার প্রায় দেখবেন মাদানী চ্যানেল প্রোগ্রামে আপনার না তো রসুল পড়া হয় এবং দুরূদ শরীফের চর্চা করানো হয়। কেন দুরূদ শরীফ যত বেশি পড়া হবে, দুরূদ শরীফ যত বেশি পাঠ করা হবে, তত ইনশাআল্লাহ দুরূদ শরীফ ওয়ালা আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে বাড়তে থাকবে। যখন মহব্বত বাড়তে থাকবে আর একসময় আপনার মন বলবে যে আমি আর এখানে থাকবো না, আমাকে সেখানেই চলে যেতে হবে যেখানে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। কিছু কল রয়েছে, কল নেব, তারপর ইনশাআল্লাহ শুনবো। জি, কল চালিয়ে দেন। আমার নাম সাইফুল ইসলাম, নেত্রকোনা জেলা। মাদানী চ্যানেল আমার খুব ভালো লাগে, সবসময় আমি দেখি। টিভি সাইডে আমাদের সবাই মাদানী চ্যানেলই আমরা দেখি। আমি দোয়া চাইবো সবার কাছে। মাশাআল্লাহ, মারহাবা। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সাইফ, তুলেছি মোগল থেকে। আমি একটি মানকাবাত শুনতে চাই। হে হাসনের নানা নানা, হে হাসনের নানা। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আমি কিশোরগঞ্জ থেকে তুফাজ্জল হোসেন বলছিলাম। মাশাআল্লাহ
নিয়মিত আপনাদের চ্যানেলটা দেখতেছি, আমার ফ্যামিলি নিয়মিত আপনাদের চ্যানেলটা দেখে। আমি এখন আপনাদের যে অনুষ্ঠানটা হচ্ছে এটা আমি দেখতেছি। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাদেরকে খায়ের দান করুন। আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের প্রোগ্রাম দেখার জন্য। আমরা সবসময় দেখব ইনশাআল্লাহ এই ধরনের সুন্দর আলোচনাগুলো আমাদের শোনার সৌভাগ্য হবে। মিরাজ ভাই কিছু আলোচনা করতে চাচ্ছে, ইনশাআল্লাহ শুনবো। তারপর আমরা আমাদের ইমরান মাদান ভাই থেকে ইনশাআল্লাহ কালাম দিকে যাব, যারা কালাম শুনতে চাচ্ছে ইনশাআল্লাহ আমরা শুনবো। জি মিরাজ ভাই। জি আলহামদুলিল্লাহ, সর্বোপরি মদিনার যে আলোচনা চলতেছিল, যে আসলে মদিনা করা ওলামা একরামের কথা অনুযায়ী, ওলামা একরামের কথা অনুযায়ী যেটা ইমানদারের অর্থাৎ সাক্ষী হওয়ার বড় একটি আপনার দলিল গ্রহণ করে কি মদিনার স্মরণ। এবং রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার বরকত বর্ণনা করতে গিয়ে এইভাবে ইরশাদ করে যে পৃথিবীর কোনো জায়গায় এবং কোনো স্থানের মধ্যে নিজের মৃত্যুর ব্যাপারে দোয়ার কথা কি করা হয় না, উল্লেখ করে না, আর তা মানা করা হয়। কিন্তু পবিত্র মদিনা শরীফ এমন, যার মৃত্যুর ব্যাপারে খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করেছে এবং ইরশাদ করেছে যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করবে আমি তার জন্য শাফাআত করব। আল্লাহ, এমন একটি পবিত্র ভূমি। আর কিতাবে বর্ণিত রয়েছে যখনই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে কোনো জায়গায় সফর থেকে আসতেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুবারক মুখের কাপড়কে সরিয়ে দিত। আর এই মদিনায় আসার বরকতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিলের মধ্যে প্রশান্তি অনুভব হতো। তো যেখানে খুদ আকাই করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার বরকতে শান্তি প্রশান্তি অনুভব হয়, আর যে উম্মতরা যদি মদিনাতে যায় তাহলে কেন প্রশান্তি অনুভব হবে না? কিন্তু আফসোসের বিষয়, আপনি যে বিষয়টা বললেন ইমরান ভাই, অনেক বদনসিব এমন রয়েছে যাদের অন্তরে মদিনার মোহাব্বত খুবই, অনেকে হজে চায়, হজ থেকে সরাসরি আবার বাড়িতে চলে আসে, নিজ গন্তব্যে চলে আসে, কিন্তু মদিনায় যাওয়ার তার সৌভাগ্য অর্জন হয় না। অথচ খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে, যে ব্যক্তি আমার জিয়ারত করলো তার জন্য শাফাআত করা আমার উপর ওয়াজিব হয়ে গেল। তো এত বড় সৌভাগ্য। এটা এমন শহর যে আল্লাহু আকবার। উলামা ইকরাম বলেন, কিতাবের মধ্যে লেখা হয়েছে সাহাবা ইকরাম যখন কোথাও মদিনার বাহিরে যেতেন, এরপর আবার মদিনার দিকে যখন রওনা দিতেন, তো মদিনা শহর যত নিকটে আসতো তারা তাদের চলাচলকে আরো দ্রুত করে দিতেন। দেখেন, এটা হচ্ছে সাহাবা ইকরামের অবস্থান। মানে সাহাবা ইকরাম যখন মদিনার যত নিকটে আসতো তত তারা তাদের পথ চলাকে আরো খুব দ্রুত আপনার করে দিয়ে যায়, খুব দ্রুত যাতে করে মদিনায় তৈবাতে হাজিরে দেওয়া হয়। আর আরেকটা সৌভাগ্যের বিষয়, আল্লাহু আকবার, এটা আকাঙ্ক্ষা থাকা উচিত। অবশ্যই মদিনার প্রতি ভালোবাসা না থাকলে এই আকাঙ্ক্ষা আমাদের অন্তরে থাকবে না। যেমন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত আশিকে মদিনা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি দামাত বারাকাত আলিয়া, ওনার প্রত্যেকটা দোয়ার মধ্যে যেটা আমাদেরকে শিখিয়েছেন দরস বয়ানের পরও আমরা যে দোয়া করি, সেখানে কিন্তু দোয়ার মধ্যে এই শব্দটা উল্লেখ করেছেন, জান্নাতুল বাকিতে দাফন। জান্নাতুল বাকি শরীফ কোথায়? মদিনায় তৈবাতে, মদিনার অলিগলিতে মৃত্যু। মদিনার অলিগলিতে মৃত্যু। তো এখানে একটা যে কত বড় সৌভাগ্যের বিষয়, যদি কোনো ব্যক্তি সবসময় দোয়া করে মদিনার প্রতি ভালোবাসা ছিল এবং তার আরামের স্থান যাতে করে কোথায় হয়? জান্নাতুল বাকিতে। এবার এটা যদি তার আবেগ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর হাবিবের দরবারে কবুল হয়ে যায়, সে যদি পৃথিবীর অন্য কোথাও যদি তার ইন্তেকাল হয়, তাকে দাফন করা হয়, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ওই লাশটাকে তাকে স্থানান্তরিত করে দেবে এবং তার লাশ ওই জান্নাতুল বাকির দিকে চলে যাবে। আবার এটাও আমাদেরকে জানা উচিত যে যার মদিনার প্রতি মহাব্বত ছিল না, মায়াদাল্লাহ বুগস অর্থাৎ বিদ্বেষ, এ ধরনের কোনো ব্যক্তি যদি কোনো ঘটনাক্রমে যদি তাকে সেখানে দাফন করে দেওয়া হয়, কিন্তু তার লাশ সে জান্নাতুল বাকিতে থাকবে না। হাদিসে কারিমার মধ্যে এসেছে যদি সাধারণত মদিনা শরীফ বা মদিনার কোনো বিষয়ের প্রতি এরকম বেয়াদবিমূলক আচরণ করে, মনে বিদ্বেষ রাখে, তাহলে তার কি অবস্থা হতে পারে, বা তার জন্য আল্লাহ এবং তার ফেরেশতারা কি মানে দিয়েছেন এই বিষয়ে। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মদিনাতু হারামুন
মিন কাদা ইলা কাদা। আগে আরো বর্ণিত রয়েছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মদিনা এখান থেকে ওখান পর্যন্ত সম্মানিত, হারাম। সুতরাং তার গাছ কাটা যাবে না এবং তথায় কোনো জুলুম বা বেয়াদবি কাজ করা যাবে না। যদি কেউ বেয়াদবি কাজ করে তাহলে তার উপর আল্লাহর লানত এবং সকল ফেরেশতা ও মানুষের লানত। তো এই কারণে আমাদের খেয়াল রাখতে হবে, যেভাবে মদিনা শরীফ এবং মক্কা শরীফে, জি আমরা মক্কা শরীফের ফজিলত সম্পর্কে শুনলাম, আর সেখানে কাবা শরীফ থাকার কারণে এর বরকত, এর রহমত কীরকম কেমনভাবে বর্ষিত হয় সেটা আমরা জানি এবং শুনলাম। এভাবে মদিনা শরীফের মধ্যে যদি দেখি তাহলে নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কারণে মদিনা শরীফ বা অন্যান্য শহরগুলোর এত মর্যাদা, সেখানকার বরকত আমরা শুনেছি। সাধারণত এই যেমন হাদিসে কারিমার মধ্যে মসজিদে হারাম অর্থাৎ হারাম শরীফের ভিতরে যদি কোনো কেউ গুনাহ করে বা ভুল কাজ করে, তারও যেভাবে গুনাহ এবং লেখা হবে, ঠিক মদিনা শরীফের মধ্যেও যদি কেউ এ ধরনের মনে বুগস রাখে, মনে হিংসা রাখে বা মদিনা শরীফের কোনো বিষয়ের প্রতি অসভ্য আচরণ করে, বেয়াদবি করে, তাহলে তার উপর আল্লাহ তাআলা লানত হলে ওই ব্যক্তি কিভাবে দুনিয়া এবং আখিরাতে সফলকাম হবে, সে তো একেবারে ধ্বংসের দিকে। তো এই কারণে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেভাবে মক্কা এবং মদিনার, এটা শুধু তাদের জন্য না যে যারা মদিনা এবং মক্কার মনে সম্মান রাখে, সম্মান বোধ আছে, তাদের জন্য না, বরঞ্চ যে সম্মান করে অর্থাৎ যারা মদিনার বিদ্বেষ মনে রাখে, মদিনা শরীফের ভালোবাসা অন্তরে নেই, তাদের জন্য এই হাদিস তো আছেই। এর পাশাপাশি যারা মদিনা শরীফকে ভালোবাসে, মক্কা শরীফকে ভালোবাসে, তারা মদিনায় মক্কায় গিয়ে যেন কোনো বেয়াদবিমূলক কাজ করে না বসে, এটা তাদের জন্য। এই কারণে খেয়াল রাখতে হবে যে আমরা যেন মক্কা এবং মদিনা শরীফে যখনই যাওয়ার সৌভাগ্য অর্জন করি, সকল ধরনের দোষ ত্রুটি, অশুদ্ধ আচরণ, যে কোনো ছোটোখাটো সব ধরনের বেয়াদবি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আসলে এখানে কিন্তু একটা বিষয় যেটা আমাদের ইমরান মাদানী ভাই বললেন, বিষয়টা এমন যে খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো বিষয়, যেমন আমরা মসজিদে নামাজ পড়তে আমরা গিয়ে থাকি মসজিদে, এখন মসজিদে যদি আমি এর আদব সম্পর্কে আমি না জানি, তো সেখানে হয়তো আমি ইবাদত করার জন্য গেলাম, মাআদাল্লাহ হয়তো আমাকে গুনাহ নিয়ে আসতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি নয়, বরঞ্চ আমাকে সেখানে আল্লাহ তাআলার অসন্তুষ্টি আমাকে কি করতে হবে। তাই আমি আমাদের চ্যানেলের দর্শককে বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করি আমরা সেই মহান বলিয়ে কামেল শেখ তরিকত আমির আহলে সুন্নাতের, যিনি আমাদেরকে একদিকে মদিনাতে এবার ভালোবাসা, অন্যদিকে মক্কা মদিনার আদব কেমন হবে যখন আমরা সেখানে যাব, আমরা আমাদের চলা কেমন হবে, আমাদের বলার স্টাইল কেমন হবে। আলহামদুলিল্লাহ, এবং পূর্ববর্তী যারা বুজুর্গানের দিন, আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আশিকে মদিনা ইমাম মালিকের ঘটনা আমরা খুবই প্রসিদ্ধ, যে তিনি মদিনা পাকের কেমন আদব ছিল। এবং আমির আহলে সুন্নাতের পীর মুর্শিদ যিনি ছিলেন আপনার আশিকে মদিনা, কুতুবে মদিনা, জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ তাআলা সহ অসংখ্য আল্লাহ তাআলার প্রিয় বান্দা, যাদের থেকে আমাদেরকে, যারা আমাদের রাহবার, যারা আমাদের প্রদর্শক রেহনুমা, ওই সকল প্রিয় ব্যক্তিদের প্র্যাকটিক্যাল জিন্দিগি সহকারে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি কিতাব আমাদেরকে উপহার দিয়েছেন। উনি লিখেছেন আশিকানে রসুলের 130টি ঘটনা। ইনশাআল্লাহ আমরা জিয়ারত করি। আমি বিশেষ করে ওই সকল ইসলামী ভাই এবং ইসলামী বোনদেরকে বলবো, আপনার মন চাচ্ছে যে আপনার খুব দ্রুত আপনি সেই বরকতময় স্থানে যেতে চাচ্ছেন, মক্কায়ে মুকাররমা এবং মদিনায়ে তৈয়বাতে, অবশ্যই এর পূর্বে এই কিতাবটি আশিকানে রসুলের 130টি ঘটনা, এই কিতাবটি এবং পাশাপাশি আরেকটি কিতাব আলহামদুলিল্লাহ, যেটা দাওয়াত ইসলামীর পক্ষ থেকে বিশেষ করে এখন যে হজের যে সময় আপনার রফিকুল হারামাইন
হারামাইন বলা হয়, মক্কা এবং মদিনায় দুই শহরকে মিলিয়ে হারামাইন বলা হয়। হারাম শব্দ তো আমরা এতক্ষণ পর্যন্ত শুনে আসছি। এর রফিকুল হারামাইন এই কারণে আলহামদুলিল্লাহ একজন হাজি যিনি হজ করতে ইচ্ছুক এবং হজ করে সে মদিনায় তৈবার মধ্যে যাবে, আলহামদুলিল্লাহ রফিকুল হারামাইন, রফিক তো আমরা বুঝতে পারি অর্থাৎ মক্কা মদিনার শহরে যারা যেতে চায় তাদের জন্য সবচাইতে মানে বন্ধু হিসাবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব হচ্ছে কিন্তু এই কিতাবটি। দুটি কিতাব, আশিকান রসুলের 130টি ঘটনা এবং রফিকুল হারামাইন, এই দুইটি কিতাব আমি আমাদের চ্যানেলের দর্শককে বলবো যে আমরা এই নিয়তে আমরা পড়তে পারি যে আল্লাহ এই দুটি কিতাব আমি এই নিয়তে স্টাডি করতে যাচ্ছি, পড়তে যাচ্ছি, আল্লাহ এর ওসিলায় আল্লাহ তুমি আমাকে মক্কা মদিনার হাজিরি নসিব করে দাও। হতে পারে আমার আপনার তৌফিক নেই, আর আলহামদুলিল্লাহ পৃথিবীর ইতিহাসের মধ্যে আপনি দেখবেন অসংখ্য অগণিত লোক যারা মক্কায় মদিনাতে হাজিরি দিয়েছে অর্থের বিনিময়ে নয়, মানে অর্থের মাধ্যমে নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এমন একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়েছে, কেন? তাদের অন্তরে সে মহব্বত ছিল, ভালোবাসা ছিল, বিদায় তারা আলহামদুলিল্লাহ অর্থ না থাকার কারণেও তাদের মহব্বত তাদেরকে মক্কা পর্যন্ত পৌঁছে দিয়েছে, তাদের মহব্বত তাদেরকে মদিনা পর্যন্ত পৌঁছে দিয়েছে। তো এই মহব্বত ইনশাআল্লাহ সৃষ্টি হবে। আমরা শরঈ যে বিষয়গুলা, একজন হাজি তার জন্য যেই খানায় কাবার পাশে তার যে করণীয়, তারপরে আপনার মাকাম ইব্রাহিমের মধ্যে যে করণীয়, সাফা মারওয়ার মধ্যে যে করণীয়, এরপরে হচ্ছে মুজদালিফার মধ্যে গিয়ে যে করণীয় রয়েছে, আরাফার মধ্যে যে করণীয় রয়েছে, ডিটেলস একজন হাজি তার জন্য যে করণীয় বিষয়গুলো আমাদের জানা উচিত। আলহামদুলিল্লাহ ইসলামকে আমাদের জন্য খুব সহজ মনে হবে কখন? যখন আমরা ইসলামের বিষয়গুলো আমরা জানবো, আমরা শিখব। ইসলামের প্রথম তালিম হচ্ছে শিক্ষা, শিক্ষা অর্জন করা। দাওয়াত ইসলামী এটাই চাই। যেমন আলহামদুলিল্লাহ যে হজের সময়গুলোতে যারা হজ করতে ইচ্ছুক, উমরা করতে ইচ্ছুক, তাদেরকে একত্রিত করে আমাদের হজ প্রশিক্ষণ হয়। দাওয়াত ইসলামীর আমাদেরকে স্মরণ রাখতে, আমাদের কোনো নিজস্ব কোনো হজে পাঠানোর কোনো আমাদের কোনো কি ট্রাভেলস এগুলার কোনো কি আমাদের কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের একটা মজলিস রয়েছে, হজ ও উমরা মজলিস, তাদের পক্ষ থেকে আপনার এর প্রশিক্ষণ তরবিয়ত দেওয়া হয়। কিভাবে আমরা মক্কায় মুকাররমাতে গিয়ে আমরা সঠিকভাবে কিভাবে আমরা সেখানে হজ পালন করব, আমরা কিভাবে উমরা পালন করব, আমরা কিভাবে ওই শহরের আদব আমরা কিভাবে করব, সেখানে আমরা কিভাবে চলবো, এর প্রশিক্ষণ। তো আমি বলবো যে আমাদের যদি কোনো আত্মীয়, কোনো বন্ধু কেউ হজ করতে চায়, ইসলামী ভাই হোক অথবা ইসলামী বোন হোক, আপনার দাওয়াত ইসলামীর সাথে একটু যোগাযোগ করুন। যোগাযোগ করে তাকে মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ আমি তো বলবো যদি সে দাওয়াত ইসলামী থেকে 10-5 মিনিট আধা ঘন্টা যদি কোনো একজন আপনার মক্কা মদিনার আপনার মুসাফির যদি তরবিয়ত নেয়, ইনশাআল্লাহ সেই মক্কায় মুকাররমা মদিনায় তৈবার প্রতি ইনশাআল্লাহ যথেষ্ট একজন আদব গুজার হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো স্মরণ রাখার এবং তৌফিক দান করুক। মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করব হাদিয়ার বিনিময়ে কিতাবগুলো। আর সহজ একটি মাধ্যম রয়েছে আমাদের ওয়েবসাইট www.dawatislami.net, এই থেকে শুনবো। আমরা ইনশাআল্লাহ সংগ্রহ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতে আমরা যে বিষয়গুলো আমাদের জানার খুবই প্রয়োজন আমরা জানতে পারবো। শুনছিলাম দর্শক, আমরা মক্কায় মুকাররমার বরকত, মদিনায় তৈবার বরকত নিয়ে আলোচনা হচ্ছে ইনশাআল্লাহ। মিরাজ ভাই থেকে, আমাদের ইমরান মাদানী থেকে, আমাদের এহসান কাদেরি থেকে শুনছিলাম। আরও কিছু ইনশাআল্লাহ শুনবো চাচ্ছি। ইনশাআল্লাহ আমরা একটি কালাম শুনবো, ইনশাআল্লাহ কালাম শুনবো, তারপরে দর্শক আমরা আবার আলোচনার দিকে ফিরে আসবো। জি, রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে,
অশ্রু ঝরে যায় শুকিয়ে, কেঁদে কেঁদে নিরালায়, অশ্রু ঝরে যায় শুকিয়ে, কেঁদে কেঁদে নিরালায়, পেতে একবার তোমার দেখা, তোমার সোনার মদিনায়, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। আমি মরতে চাই আকাশ সবুজ গম্বুজের নিচে, আমি মরতে চাই আকাশ সবুজ গম্বুজের নিচে, অন্ধকার কবরে কেমনে রইব ইয়া রাসূল, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া শায়রছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, তব রওজার জিয়ারতে কতই হাজি মদিনায় যায়, তব রওজার জিয়ারতে কত হাজি মদিনায় যায়, দেখাও না আমাকেও তোমার দরবার ইয়া রাসূলুল্লাহ, দেখাও না আমাকেও তোমার দরবার ইয়া রাসূলুল্লাহ, পেয়েছে তোমাকে যে জন, পেয়েছে খোদাকে সে জন, পেয়েছে তোমাকে যে জন, পেয়েছে খোদাকে সে জন, তুমি তো খোদাকে পাবা
এককদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ হাসরের দিনে করবেন পার যত সব গুনাহগার উম্মত আমিও হই যেন সেই দিন উদ্ধার ইয়া হাসরের দিন করবেন পার যত সব উম্মত গুনাহগার আমিও হই যেন সেই দিন উদ্ধার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত নবী প্রেমিক যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করেছেন স্বপ্নের মাধ্যমে, আর এর বিশেষ আমল হিসাবে তারা যে আমল করেছেন তা হচ্ছে দুরূদ শরীফ। ইনশাআল্লাহ আমরা দুরূদ শরীফ পাঠ করব। দরুদ খুব মহব্বতের সাথে অজু অবস্থায় যদি পাঠ করতে পারি, আমরা অধিক থেকে অধিক পরিমাণে ইনশাআল্লাহ দুরূদ শরীফের আমলকে আমরা শামিল করব। এই সময়গুলোতে যত বেশি আমরা মদিনাকে স্মরণ করে আমরা ইনশাআল্লাহ দুরূদ শরীফ পাঠ করব এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকেও মক্কা মদিনার বারাকাত আমরা নসিব করতে পারি। দর্শক, আসুন আমরা সময়ও আস্তে আস্তে আমাদের শেষের দিকে, আমরা তারপরও সর্বশেষ আমাদের মুবাল্লিগিন থেকে ইনশাআল্লাহ কিছু আমরা শুনবো ইনশাআল্লাহ। জি, পবিত্র মক্কাতুল মুকাররমা এটা ওই শহর যেই শহরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তো মক্কা শরীফ এর বিষয়ে বলা হয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের যে তাবলীগ এটা সর্বপ্রথম মক্কা শরীফ থেকে শুরু হয়েছে। আর মক্কা শরীফের বিষয়ে বলা হয়েছে যেমন হারুনুর রশিদ এর সম্মানিত আম্মা জান এখানে মসজিদ নির্মাণ করেছেন। বর্তমানে সেই মসজিদ সেখানে ওই জায়গাতে একটি লাইব্রেরি করা হয়েছে, যে লাইব্রেরির নাম বলা হয়েছে মাকতাবাতু মক্কাতুল মুকাররমা। তো মক্কা শরীফ আসলে দেখেন এমন একটি শহর যেটা বলা হয় যে পবিত্র শহর। পৃথিবীতে এমন কোনো শহর নাই যে শহরের আগে উপাধি থাকে পবিত্র, কিন্তু মক্কা মদিনা এর আগে পবিত্র কথাটা বলতে পবিত্র মক্কা শরীফ, পবিত্র মদিনা শরীফ। তো এই কাবা আমরা শুনছিলাম যে মক্কা শরীফের যে ফজিলত এর মধ্যে কাবা, তো আমরা শুনবো ইনশাআল্লাহ, যেহেতু সামনে আমাদের খুব শীঘ্রই হজের মাস, হাজিরা যাবে, তো এর কি ফজিলত রয়েছে যেন অন্তরের মধ্যে একটা আমাদেরও ইচ্ছা জাগায় যে আমিও হজ করব। এই হজের ফজিলত যখন মানুষ জানবে, যখন অন্তরে মহব্বত সৃষ্টি হবে, তখন হজ করারও মন মানসিকতা তৈরি হবে। বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে, যে ব্যক্তি গুনে গুনে তাওয়াফের 7 চক্কর করলো এবং 2 রাকাত নামাজ আদায় করলো, তবে তা একজন গোলাম আজাদ করার সমান সওয়াব পাবে। আর তাওয়াফ করার সময় মানুষের প্রতিটি কদমে 10টি নেকি লিখে দেওয়া হয়, 10টি গুনাহকে মাফ করে দেওয়া হয় এবং 10টি মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হয়। যে ব্যক্তি 50 বার বলা হয়েছে বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করলো, তবে সে গুনাহ থেকে এইভাবে পবিত্র হয়ে গেল যেমনটি সেই দিন ছিল। কোন দিন?
যেই দিন সে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। তো আসলে এই কাবা শরীফ বা মক্কা শরীফের অসংখ্য নিদর্শন রয়েছে, যার মধ্যে বিশেষভাবে বলা হয় যে আবে জমজম। আমরা জানি যে পৃথিবীর যেই দেশের মানুষ সেখানে যাক না কেন, তো সংগ্রহ করে কিন্তু আবে জমজমের পানি সাথে নিয়ে আসে, নিজ দেশের মধ্যে নিয়ে আসে। আর ওইটাকে বলা হয় ওই পানি, যেই পানি বলা হয়েছে যেই নিয়তে পান করবে আল্লাহ তাআলা তাকে সেই নিয়ত পূরণ করবে। যদি কেউ শেফার নিয়তে পান করে তাহলে তার শেফা দূর হবে। কেউ যদি বলে যে আমি ভালো কাজের কোনো নিয়ত করব, তো কোনো একটা উদ্দেশ্য, নেকির উদ্দেশ্য করলো, ওই উদ্দেশ্য করে সে পানি পান করলো, তাহলেও তার উদ্দেশ্য পূরণ করে দেওয়া হবে। আরেকটি নিদর্শনের মধ্যে আসছে যে হাজরে আসওয়াদ, যেটা হচ্ছে হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম, যেটা হচ্ছে জান্নাতি পাথর। হাজরে আসাদ, মাকামে ইব্রাহিম, এই দুটি হচ্ছে আল্লাহ তাআলার জান্নাতি পাথর, যেটাকে নুরানি পাথরও বলা হয়। তো প্রথম দিকে এটি অনেক নুরানি ছিল। আল্লাহ পাক এর গোপন, এই নূরগুলিকে আল্লাহ গোপন রেখেছে। তো যখন এটাকে মক্কা শরীফের মধ্যে এটা দেওয়া হলো, তো এর নূর পৃথিবীর চারপাশে ছড়িয়ে যেতে লাগলো। তো আস্তে আস্তে এর নূর কমে যাওয়ার কিছু কারণও রয়েছে, হিকমত রয়েছে। আল্লাহ পাক এটাকে গোপন রেখেছেন। আর বলা হয়েছে এই পাথর যখন সাদা ছিল, তো মানুষ এটাকে স্পর্শ করতে করতে গুনাহগারদের স্পর্শ হওয়ার পরে আস্তে আস্তে এই পাথরটাকে এখন আমরা কালো দেখতে পাই। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই পাথরকে চুম্বনও করেছেন। তো একবার আমিরুল মুমিনিন সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাথরকে, নুরানি পাথরকে উদ্দেশ্য করে বলল যে হে হাজরে আসওয়াদ, আমি জানি না তোমার ফজিলত কি বা তোমার উপকার কি। যদি আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, তাহলে আমি তোমাকে কখনো চুম্বন করতাম না। মানে হাজরে আসওয়াদের, আচ্ছা এই হাজরে আসওয়াদ যে দামি হয়েছে তা নবী পাকের স্পর্শের কারণে। তো বলা হয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন এই পাথরকে উঠানো হবে, তার দুটি চোখ থাকবে যা দিয়ে সে দেখবে, এবং এই পাথরের দুটি মুখও থাকবে যে মুখ দিয়ে সে কথা বলবে, এবং এটাও বলবে যে আল্লাহ তাআলার কাছে যারা ওই পাথরকে চুম্বন করেছে এদের পক্ষে তিনি সাক্ষ্য দিবে কাল কিয়ামতের ময়দানে। তো যারা সৌভাগ্যবান, যারা হজে যায়, যারা এই পাথরকে স্পর্শ করে তারাই সৌভাগ্যবান। এবং স্পর্শ করার ব্যাপারে বলা হয়েছে যে যারা স্পর্শ করবে এই পাথরকে, তো নবী পাক বলেন যে এদের গুনাহকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আসলে সৌভাগ্যবান তারাই যারা পাথরকে স্পর্শ করতে পারবে। এবং আমরা জানি যারা হজে যায়, আমরা এটাও জানি যে অনেক কষ্ট হয় হজ করা। দেখেন ফরজ বলা হয়েছে কাদের উপর, যাদের সামর্থ্য রয়েছে। একদিকে হচ্ছে টাকা পয়সার দিক দিয়ে সামর্থ্য, আরেকটা হচ্ছে শারীরিক দিক থেকে, যে আমার যদি কমজোরি থাকে, দুর্বল থাকি, যে আমি ঠিকমতো আমাদের দেশেই রাস্তা দিয়ে চলতে পারি না, তো হজের সময় মক্কাতুল মুকাররমা হচ্ছে ওই শহর যেখানে সবসময় গরম থাকে। আর যেটা সাধারণভাবে আমাদের উপর, আমাদের যাদের অভ্যাস নেই তারা কিন্তু অনেক সময় সেখানে যে অসুস্থ হয়ে যায়। তো ওইখানে যে ধৈর্য ধারণ করতে হবে, এই ব্যাপারেও হাদিসে পাকের মধ্যে আসছে। নবী পাক ইরশাদ করেন, যে ব্যক্তি কিছু সময় মক্কার গরমে ধৈর্য ধারণ করে, তাহলে দোজখের আগুন থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, তাকে দূরে নেওয়া হয়। তো মক্কা, আজকে বাংলাদেশে যে গরম বা বিভিন্ন যেই দেশে যে গরম হয়, তাপমাত্রা যদি গরমের কারণে কেউ ধৈর্য ধারণ করে, তো এই ধৈর্য ধারণ করা কিন্তু ফজিলত, কিন্তু মক্কা মদিনায় গরমের ফজিলত কিন্তু আলাদা, যে সেখানে গরম ধৈর্য ধারণ করবে। আর দেখেন আরেকটা বিষয়, যে যারা মদিনা পাকে যায়, মক্কা শরীফে যায়, হজ করে, অনেক কষ্ট হয়, কিন্তু একবার সে দেশে আসার পর সে কিন্তু কখনোই তার জবান থেকে এটা বলতে শোনা যায় না যে অনেক কষ্ট ভাই, আর কখনো যাব না, কখনো কিন্তু বলতে শোনা যায় না। কিন্তু পৃথিবীর যেই দেশে যেই কাজই করে না কেন, কষ্ট হলে সে দ্বিতীয়বার বলে। মানে এমন শহর, এক কথায় এটাই বলা যায় মাদানী দর্শক শ্রোতা, যে শহরে যাওয়ার পরে বারবার যেতে ইচ্ছা করে। এত কষ্ট হওয়ার পর, অনেক ঘাম হয়, অনেক থাকার কষ্ট বা খাওয়ার কষ্ট, অনেক কষ্ট হওয়ার পরেও মানুষ এটাই বলে যে আবার কবে যাব, আবার সেই দিন কবে আসবে। তো কখনো শোনা যায় না যে আমি আর কখনো সেখানে যাব না। আচ্ছা, এর মধ্যে আরও কিছু নিদর্শন, হেরা গুহা, আসলে অনেকগুলি নিদর্শন রয়েছে। তো এর মধ্যে আসলে বললে তো শেষ হবে না, অসংখ্য নিদর্শন। আচ্ছা, কিতাবের মধ্যে আসছে যে 14 এবং 15 মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মোজেজা, চাঁদকে দ্বিখণ্ড করা যে মোজেজা, সেটাও মক্কা শরীফের মধ্যে হয়েছে। তো বলা হয় যে যখন মক্কার কাফেরা নবী পাক থেকে কোনো নিদর্শন দেখতে ছিল, কোনো মোজেজা দেখতে চাইলো, তো তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার হাতের ইশারাতে চাঁদকে দ্বিখণ্ডিত করেছে। আর এই দ্বিখণ্ডিত হয়েছে, আর এটা মক্কা শরীফের মধ্যেই হয়েছে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
মক্কায় মুকাররমার প্রতি যে এত মহাব্বত, যেদিন মক্কায় মুকাররমা থেকে মদিনায় তৈবার দিকে হিজরত করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আপনার মক্কা শহরের দিকে তাকাচ্ছে। আর এটাও ওলামায়ে কেরাম লিখেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমাকে বাধ্য করা না হতো তাহলে আমি এই মুকাররমাকে, অর্থাৎ এই বরকতময় ভূমি থেকে আমি ত্যাগ করতাম না। এত মক্কায় মুকাররমার প্রতি যে মহাব্বত, ভালোবাসা, এটাও কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। জন্মভূমির প্রতি একটা মহাব্বত, এখান থেকে আমরা একটা মহাব্বত, একটা ভালোবাসা, এটাই তামাম পৃথিবীর যে কাবা শরীফ, যে কাবা ঘর আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর যে যেখানে আছে সবাইকে কিন্তু ইবাদত করার জন্য কিন্তু কাবার দিকে মুখ করতে হয়। যারা পূর্বে, যারা উত্তরে, দক্ষিণে, পশ্চিমে, সকলের কিন্তু কাবা তার জন্য সামনের দিকে রেখে আপনার ইবাদত করতে হয়। এই কাবা শরীফে আসলে অনেক বারাকাত আপনার পৃথিবীতে, আপনার সাহাবা বলেন, এরপর তাবেঈ বলেন, মানে যারা পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে নৈকট্য ব্যক্তি, যারা অধিকাংশ যারা কাবা শরীফে জিয়ারত করেছেন, মদিনায়ে তৈবাতে হাজিরে দিয়েছেন, অলি, গৌস, কুতুব, আবদাল, আমরা গাউসে পাকের কথা বলি, খাজা গরিবে নামাজের কথা বলি, এরপর আমরা ইমাম আজম আবু হানিফার কথা বলি, যত বড় থেকে বড় বুজুর্গ প্রত্যেকে কিন্তু সেই কাবা শরীফের সেই বরকতময় স্থানে সফর করেছেন, বরকতময় জায়গাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিব করুক। সময় খুব কম, মিরাজ ভাই একবার সংক্ষিপ্ত। শেষে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বিশেষ একটি নসিহত, এটা হলো যে যখনই আমরা মদিনা শরীফে যাই, এর আদবের ব্যাপারে আমাদেরকে অনেক খেয়াল রাখতে হবে, কেননা যে যা পেয়েছে আদবের কারণে। আলহামদুলিল্লাহ, মালিকি মাযহাবের মহান ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা এর মদিনাতুত তৈয়্যিবার প্রতি এত সম্মান ছিল, তিনি রহমতুল্লাহি তাআলা এই মদিনাতেই বসবাস করত। আর যখনই প্রাকৃতিক প্রয়োজন অর্থাৎ ইস্তেনদা এর কোনো জরুরত হতো, তিনি রহমতুল্লাহি তাআলা মদিনার বাহিরে চলে যেত। এবং অপর একটা বর্ণনার মধ্যে আসছে যে একবার ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা বলে যে আমি মদিনা শরীফে ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা এর দরজার মধ্যে আপনার খুরাসানের, মিশরের দামি দামি ঘোড়াকে দেখতে পেলাম। আর তাকে এভাবে বললাম যে আপনাদের কাছে এত উন্নত মানের ঘোড়া রয়েছে, এগুলোর মধ্যে আমি কি আপনি সফর করতে পারেন? তখন তিনি রহমতুল্লাহি তাআলা তাকে বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, আমি এই ঘোড়াগুলো আপনাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। তখন সে বলল যে এখান থেকে তো একটি রেখে দেন যার মাধ্যমে আপনি সফর করতে পারবেন। তখন ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা ইনি বলল যে আল্লাহর প্রতি আমার লজ্জা অনুভব হয় যে পবিত্র মাটিতে খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যমান রয়েছে, ওই মাটির উপর আমার ঘোড়ার যে পায়ের পদধূলিত, এটা কীভাবে পদধূলিত হবে? এটা আমার কি আল্লাহ তাআলার প্রতি লজ্জা। হয়তো এই বিষয়ে যারাই আমরা আলহামদুলিল্লাহ মক্কা মদিনাতে যাওয়ার সৌভাগ্য অর্জন হবে, অবশ্যই আদবের বিষয়ে আমরা বিশেষ খেয়াল রাখবো, যেন আমাদের কাছ থেকে কোনো বেয়াদবি, বিশেষ করে মদিনাত শরীফের মধ্যে তো বিশেষ খেয়াল রাখা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বা আদব, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলুস সুন্নাহ দামাত বারাকাতুহু আলিয়া যখন দোয়া করেন তখন কিন্তু এই শব্দটা বলেন যে বা আদব হাজিরি, বা আদব মক্কা এবং মদিনায় তৈবার হাজিরি। আল্লাহ আমাদেরকে সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নসিব করুক। আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা চাইতো খুব শীঘ্রই আমাদের জিলহজ মাস আমাদের মাঝে আগমন হবে, তাশরিফ নিয়ে আসবে। তা জিলহজ মাসে ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের বিশেষ ট্রান্সমিশন আলহামদুলিল্লাহ প্রতি বছরে নেই, এবছরও হবে। বিশেষ প্রোগ্রাম থাকবে, মক্কায় মদিনার আলোচনা হবে, হাজিদের আলোচনা হবে, কোরবানির যে বিশেষ আলোচনা যেটা খুবই প্রয়োজন, খুবই শিক্ষণীয় কোরবানি সম্পর্কে, তাও ইনশাআল্লাহ আলোচনা হবে। তা আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা জিলহজের বিশেষ ট্রান্সমিশন অবশ্যই আমরা মাদানী চ্যানেলের সঙ্গে থাকব। ইনশাআল্লাহ রহমতময় প্রবাদে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন মাদানী চ্যানেলের সঙ্গে থাকার আমাদেরকে তৌফিক দান করুন। আসুন আমরা সালাত ওয়া সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা
يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার আমার স্বপ্নে এসো না মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या सल्लल्लाहु अलैहि व अस्हाबिका या हबीबल्लाह سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার